প্রিয় ভাইরা আমার, ইসলাম শব্দের আবিধানিক অর্থ হলো আল ইনকিয়াদ, আনুগত্য করা, আল ইস্তিসলাম, আত্মসমর্পণ করা, আল ইতাআহ, মেনে চলা, মান্য করা, অনুকরণ করা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইসলাম শব্দের টার্মোলজিক্যাল মিনিং বা পারিভাষিক সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেছেন, হুয়া তাসলিম ওয়াল ইনকিয়াদ লিআওয়ামিরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাসূলিহি ওয়াল ইজতিনাব আন নাওয়াহিহিমা। আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ মেনে আনুগত্য করার নাম হলো ইসলাম। বুঝে আসুক কিংবা না আসুক, আল্লাহ এবং তার রাসূল যা যা আদেশ করেছেন তা মান্য করা, যা যা নিষেধ করেছেন সেখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। আমান্না সাল্লামনা। প্রিয় হাজিরিন, মনে রাখবেন ইসলামের দুইটি প্রকার আছে। কয়টি প্রকার? দুটি প্রকার। এক নম্বর হচ্ছে আল ইসলামুল আম, ব্যাপক ইসলাম। দ্বিতীয় নম্বর হচ্ছে আল ইসলামুল খাস, বিশেষ ইসলাম। ব্যাপক ইসলাম কাকে বলে? হযরত আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মর্ত প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের বাণী নিয়ে 1,24,000 নবী রাসূল আগমন করেছেন। কত লক্ষ? 1 লক্ষ। কত? 24,000। অনেকে বলেন 2,24,000। এর কোনো প্রুফ বা এভিডেন্স কোরআন হাদিসে নেই, তবে একটি হাদিসে 1,24,000-এর সংখ্যা এসেছে, যার মধ্য থেকে 313 জন রসুল সুবহানাল্লাহ বলেন। আবার কোরআন কারীমের মাঝে এই 1,24,000 নবী রাসূলের মধ্য থেকে 25 জনের নাম এসেছে, সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, তাহলে আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন, সবাই আল্লাহর আদেশের কথা বলেছেন, নিষেধাজ্ঞার কথা বলেছেন, মানুষকে সুসংবাদ প্রদান করেছেন, আর যত মন্দ কাজ আছে এগুলোর ক্ষেত্রে ভীতি প্রদর্শন করেছেন। সকলের ধর্মীয় মূলনীতি এক এবং অভিন্ন। এই ইসলাম হলো ব্যাপক ইসলাম। আর বিশেষ ইসলাম হলো বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মর্ত প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই জীবন আদর্শ, যেই ধর্ম নিয়ে এসেছেন, এর নাম হলো বিশেষ ইসলাম, আল ইসলামুল খাস। এই আল্লাহর নবীর ধর্ম বিশেষ ইসলাম আসার পরে পূর্ববর্তী যত ধর্ম ছিল, আসমানি ধর্ম, সবকিছু ব্যান ঘোষিত হলো, নিষিদ্ধ ঘোষিত হলো। এবং বর্তমান সময়ে ইসলাম নাম ব্যবহারের যোগ্যতা, দক্ষতা, অধিকার একমাত্র বিশেষ ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের যে ধর্ম, সেই ধর্মেরই আছে। পূর্ববর্তী যত আসমানি ধর্ম ছিল সবগুলো ব্যান ঘোষিত হয়েছে, নিষিদ্ধ ঘোষিত হয়েছে, সেগুলো এখন আর ইসলাম নাম ব্যবহার করতে পারে না। তারা নাম ধারণ করেছে দ্বীনে নূহ, দ্বীনে ঈসা, দ্বীনে মূসা, দ্বীনে ইব্রাহিম, দ্বীনে দাউদ, দ্বীনে সুলাইমান ইত্যাদি ইত্যাদি। বর্তমান ইসলাম বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে বোঝানো হয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব ভালোভাবে বুঝবার জন্য চেষ্টা করুন। যেখানে এই বিশেষ ইসলাম আসবার পরে পূর্ববর্তী যত আসমানি ধর্ম ছিল সবগুলো নিষিদ্ধ ঘোষণা হলো, সবগুলো নিষিদ্ধ ঘোষিত হলো। একমাত্র প্রকৃত ধর্ম হলো ইসলাম। ইসলাম ব্যতিরেকে অন্য কোন তন্ত্রমন্ত্র, জীবন আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে বোঝানোর জন্য কুরআনুল হাকীমের সূরা আলে ইমরানের 19তম আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ব্যতিরেকে অন্য কোন তন্ত্র মন্ত্র জীবন আদর্শ ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন একই সূরায় বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ব্যতিরেকে অন্য কোন তন্ত্রমন্ত্র জীবন আদর্শ ধর্ম কিংবা মতাদর্শকে যদি কেউ ধর্ম হিসেবে গ্রহণ করে, সেই ধর্ম, সেই তন্ত্রমন্ত্র জীবন আদর্শ আল্লাহর দরবারে গৃহীত হবে না। ফলশ্রুতিতে ওই ব্যক্তি পরকালীন জীবনে গিয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝাই যাচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম বিশেষ ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে এই বিশেষ ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের ধর্ম, এই ধর্ম আসার পরে পূর্ববর্তী যত আসমানি ধর্ম ছিল সবগুলো ব্যান্ড ঘোষিত হলো। সেখানে মানব রচিত, মানুষের মেধা মস্তিষ্ক প্রসূত যে সমস্ত তন্ত্র মন্ত্র জীবন আদর্শ আছে সেগুলোর তো কোনো মূল্যই আল্লাহর কাছে নেই, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রশ্নই আসে না। সেগুলো মানব রচিত, মানুষ তার মেধা শক্তি ব্যবহার করে সে সমস্ত মত আদর্শ বা দর্শন, সে সমস্ত ধর্মগুলো রচয়ন করেছে, যেগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালোভাবে মনে রাখবেন, তিনটি প্রশ্ন এমন আছে যেগুলো আমাদের টনককে নাড়া দেয়। এক নম্বর প্রশ্ন হলো, আল্লাহর কাছে যদি একমাত্র মনোনীত ধর্ম ইসলাম হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় স্বাধীনতার কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মাঝে ধর্মীয় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ক্ষেত্রে কোনো ধরনের জোর জবরদস্তির অবকাশ নেই। রব্বুল আলামিন আবার বলেছেন, ওগো নবী, আপনাকে যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে আপনি বলে দিন, তোমাদের জন্য তোমাদের কর্ম, আমাদের জন্য আমাদের কর্ম, আমার জন্য আমার কর্ম, তোমাদের জন্য তোমাদের কর্ম। ওয়া ইন কাযযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউন। রব্বুল আলামিন আবার বলেছেন, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। ওগো নবী, আপনি বলে দিন, আমাদের জন্য আমাদের কর্ম, তোমাদের জন্য তোমাদের কর্ম। সূরাতুল কাফিরুনের ইতিলগ্নে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমাদের জন্য আমাদের ধর্ম। এখানে রব্বুল আলামিন ধর্মীয় স্বাধীনতার কথা বললেন। এদিকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ব্যতিরেকে অন্য কোন তন্ত্র মন্ত্র জীবন আদর্শ ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আবার এদিকে ধর্মীয় স্বাধীনতার কথা বলছেন। বৈপরীত্য দেখা যাচ্ছে না? সাংঘর্ষিকতা দেখা যাচ্ছে না? এর সমাধান কল্পে মুফাসসিরিনে কেরাম অনেক কথা বলেছেন। তার সারমর্ম একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি স্পষ্ট করতে চাই। মনে রাখবেন, প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, প্রত্যেকটা প্রতিষ্ঠানে সেশন ভিত্তিক অনেক পরীক্ষা হয়, হয় না? হয়। এই পরীক্ষাগুলোতে পরীক্ষক ছাত্রদের হাতে পরীক্ষার হলে কোয়েশ্চন শিট, অ্যান্সার শিট একসাথে দিয়ে দেন, প্রশ্নপত্র এবং উত্তরপত্র দিয়ে দেন। আচ্ছা, পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য যারা প্রবেশ করে সবাই কি সমান তালে পরীক্ষকের যথাযথ উত্তর প্রদান করতে পারেন? পারেন না। কিন্তু সমান তালে সবাইকে এই স্বাধীনতা দেওয়া হয় যে যার মতো করে পরীক্ষার হলে পরীক্ষকের প্রশ্নের উত্তর দেবেন, ঠিক কিনা? এই স্বাধীনতা দেওয়া হয়। আচ্ছা, কোনো পরীক্ষার্থী যদি কোনো ভুলভাল লেখে, সেই ভুলভাল উত্তর পরীক্ষকের কাছে কি গৃহীত হবে? কখনো না।
তাহলে সেখানে স্বাধীনতা প্রদান করা হয় কেন? নিয়ম রক্ষার্থে। নিয়ম রক্ষার্থে সবাইকে স্বাধীনতা প্রদান করা হয়। অ্যান্সার শিটে যে যার মতো করে উত্তর লিখবে, যাদের উত্তর শুদ্ধ হবে গৃহীত হবে, যাদের উত্তর বেঠিক হবে গৃহীত হবে না। নিয়ম রক্ষার্থে এই কানুন মান্য করা হয়, নিয়ম রক্ষার্থে। অনুরূপভাবে রব্বুল আলামিন এই যে ধর্মগুলোর স্বাধীনতা প্রদান করলেন নির্বাচনের ক্ষেত্রে, যে ধর্ম পছন্দ করে সেই ধর্ম গ্রহণ করবে, এই যে স্বাধীনতা, এটা কেন দিলেন? নিয়ম রক্ষার্থে দিলেন। পরীক্ষার হলে যেভাবে পরীক্ষক নিয়ম রক্ষার্থে স্বাধীনতা প্রদান করেন, অনুরূপ ধর্ম নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা প্রদান করেছেন। তবে স্বাধীনতা এক জিনিস, গ্রহণযোগ্যতা ভিন্ন জিনিস। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে বোঝাবার জন্য বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কেউ যদি ইসলাম ব্যতিরেকে অন্য কোন তন্ত্রমন্ত্র জীবন আদর্শ ধর্ম হিসেবে গ্রহণ করে সেই তন্ত্রমন্ত্র জীবন আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ফলশ্রুতিতে ওই ব্যক্তি পরকালীন জীবনে গিয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যত ধর্ম ছিল আসমানি ধর্ম, সেগুলোকে কেন নিষিদ্ধ ঘোষণা করলেন আর একমাত্র এই বিশেষ ইসলামকে গ্রহণ করে নিলেন কেন? এর জবাব হলো, আপনারা জানেন না, পৃথিবীতে অনেক ধরনের ওষুধ কোম্পানি আছে। তাদের ওষুধগুলো নির্দিষ্ট সময়ের জন্য তারা কি করে তৈরি করে, কিছু 6 মাস, কিছু 1 বছর, কিছু 2 বছর, কিছু 3 বছর। নির্দিষ্ট সময় উত্তীর্ণ হয়ে যাবার পরে সে সমস্ত ওষুধ কোম্পানিগুলো ওষুধগুলোকে ভ্যাট ঘোষণা করে। নির্দিষ্ট সময় উত্তীর্ণ হবার পরে কোম্পানিগুলো নিজেদের তৈরিকৃত ওষুধগুলোকে ব্যান ঘোষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের যে ধর্ম, এই ধর্ম আসার পরে পূর্ববর্তী যত আসমানি ধর্ম ছিল সবগুলোকে ব্যান ঘোষণা করলেন। কারণ সেগুলো হলো নির্দিষ্ট জাতিগোষ্ঠী নির্দিষ্ট সময় সীমার জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। নির্দিষ্ট সময়ক্ষণ যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোম্পানিগুলোর মতোই পূর্ববর্তী যত আসমানি ধর্ম ছিল সবগুলোকে ব্যান ঘোষণা করলেন। আচ্ছা, ওষুধ কোম্পানিকে কেউ কি প্রশ্ন করে, কিরে তুমি একটা ওষুধ তৈরি করলে আবার এটাকে ব্যান করে দিলে কেন? একথা কেউ বলে? অনুরূপ আল্লাহকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আল্লাহর ইচ্ছা হয়েছে, তিনি নির্দিষ্ট সময়ের জন্য পূর্ববর্তী আসমানি ধর্মগুলো দিয়েছেন। নির্দিষ্ট সময় উত্তীর্ণ হয়ে যাবার পরে সবগুলোকে ব্যান ঘোষণা করলেন, একমাত্র ধর্ম হিসাবে ইসলামকে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একটি মাত্র ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ব্যতিরেকে অন্য কোন তন্ত্র মন্ত্র জীবন আদর্শ আল্লাহর কাছে আদৌ গ্রহণযোগ্য নয়। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা বলেন মুসলমানরা ইসলাম হলো শান্তির ধর্ম। তো ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে, তো আপনারা দেখি আবার জিহাদের কথা বলেন। আপনাদের ধর্মগ্রন্থে নাকি 500 মতো আয়াত আছে জিহাদ কেন্দ্রিক। তো এটা তো এক ধরনের সন্ত্রাস। তাদের ভাষায় জিহাদ নাকি সন্ত্রাস। আমরা তীব্র ভাষায় স্পষ্ট কণ্ঠে বলে দিতে চাই, জিহাদ এবং সন্ত্রাস কখনো এক হতে পারে না। জিহাদ এবং সন্ত্রাসের মাঝে আসমান এবং জমিন সম পার্থক্য রয়েছে। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? অবাজি তোরার মন আছে না নাকি? এই উনতে লাইকুম না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু ইসলাম হলো দ্বীন ও সালাম, শান্তির ধর্ম। এখানে আবার জিহাদের কথা বলা হয় কেন? মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা।
কিয়ামত অবধি জিহাদের বিধান বলবৎ থাকবে। যখনই প্রয়োজন হবে এই জিহাদের, তখনই মুসলিম উম্মার উপর কখনো এটি ফরজ হয়ে যাবে, কখনো ফরজে আইন হবে, কখনো ফরজে কিফায়া হবে, কখনো মুস্তাহাব হবে, কখনো ওয়াজিব হবে। তবে কিয়ামত অবধি এই জিহাদের বিধান বলবৎ থাকবে। সন্ত্রাস জিহাদ কখনো এক হতে পারে না, দুটোর মাঝে আসমান এবং জমিন সম পার্থক্য। আমাদের দেহে ক্যান্সার হয় না, আপনারা জানেন হয় কি না? এই ক্যান্সার যখন হয় আশপাশের অংশ জুড়ে কেটে ফেলে দিতে হয় মানব দেহকে সুরক্ষা করার জন্য। এই যে বিশ্বভুবন গ্লোবাল ভিলেজ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানবকুল বসবাস করেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড হলো একটি মানব দেহের মতো একটি সামাজিক দেহ। এই দেহের কোনো প্রান্তরে যখন কোনো ধরনের সন্ত্রাসবাদ জন্ম লাভ করে, সেই সন্ত্রাসকে মূলোৎপাটিত করবার জন্য ইসলামে জিহাদের বিধান প্রচলন করা হয়েছে। সমাজ দেহের ক্যান্সার হলো সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ নির্মূলের কল্পে এই জিহাদের বিধানকে কোরআনে যিনি দিয়েছেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম সন্ত্রাসবাদকে পছন্দ করে না, সাপোর্ট করে না। তবে যখন দেখা দেবে মানুষের ইজ্জত আবরুকে, অধিকারকে বলণ্ঠিত করা হচ্ছে, সেক্ষেত্রে ইসলাম বলে জিহাদের কথা। জিহাদ নামক অস্ত্র ব্যবহার করে সেই স্থান থেকে সমাজ দেহার যে ক্যান্সার, সেই ক্যান্সারকে দূরীভূত করতে হবে। তাহলে বোঝাই যাচ্ছে জিহাদ আর সন্ত্রাস কখনো এক হতে পারে না। এই দুটোর মাঝে আসমান এবং জমিন সমপরিমাণ পার্থক্য। যখন মানব দেহের মতো পুরো সমাজ দেহের সমস্ত মানুষ শান্তিপ্রিয় হয়ে যাবে, সবাই ইসলামী অনুশাসন মান্য করবে, সেক্ষেত্রে ইসলাম বলে দিমাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম। তাদের ধন সম্পদ তোমাদের ধন সম্পদের মতো, তাদের প্রাণ তোমাদের প্রাণের মতো। কাজে এক্ষেত্রে ইসলাম যে কতটুকু শান্তির বার্তা দেয় আমাদের মাঝে সুস্পষ্ট অনুমিত হয়।